আরেকটা বার্তা পরিষ্কার দিতে চাই, বাংলাদেশে যে কোনো দলের রাজনীতি করা মৌলিক অধিকার। সুতরাং কোন বিশেষ রাজনৈতিক দল করবার অপরাধে কারো ওপরে কোন রকম জুলুম হইতে দেব না, কারো নামে মিথ্যা মামলা হইতে দেব না। যদি বিনা অপরাধে কেউ কারাগারে থাকে, তার পরিবার যদি আমার সঙ্গে যোগাযোগ করে, তার জামিনের ব্যবস্থা করার দায়িত্ব আমার। প্রিয় ভাই ও বোনেরা, মারাঠি আমার তোমার মারাঠি প্রিয় ভাইরা আমার, যদি বিনা অপরাধে কোন রকম কোন কারণ ছাড়া কাউকে কারাগারে নেওয়া হয়, তার পরিবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেট, আপনাদের জামিন করানোর দায়িত্ব আমার। প্রিয় ভাই ও বোনেরা, আমি সরাইল আশুগঞ্জ বিজয়নগরের দুটো ইউনিয়ন ভুদন্তি চান্দুরার মানুষ। আপনারা আমার পরিবার, আমার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার। আমার পরিবারের প্রতিটা সদস্যের ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার। কিন্তু তার আগে 11ই ফেব্রুয়ারি বিকাল থেকে 12ই ফেব্রুয়ারি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত একজনও আপনারা কেন্দ্র ছেড়ে যাবেন না। আমার একটা হাঁসও যেন কেউ চুরি করতে না পারে, আমার একটা ভোটও যেন কেউ ছিনায় নিতে না পারে। আমার কোনো দল নাই, আমার কোনো বাহিনী নাই, আমার কোনো কালো টাকা নাই, আমার কোনো পেশি শক্তি নাই, কিন্তু আমার পরিবারের লাখ লাখ সদস্য আছে। সুতরাং আমার এই পরিবারের সামনে দিয়ে আমার উপরে যদি কোনো জুলুম কেউ করার চিন্তা করে, আপনারা আমার পাশে আছেন না? আপনারা আমার সাথে থাকবেন না? আপনারা হাঁসকে পাহারা দেবেন না? ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার দেখা হবে বিজয়ে। যদি আমাকে এমপি নির্বাচিত করে, আমার মা বোনদের কাছে ওয়াদা করছে, আগে গ্যাস আমার মা বোনদের কাছে যাবে, তারপরে বাংলাদেশের অন্য জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যাবে। প্রিয় ভাই আমার এক ভাই, তিনি বলে গেলেন হাসপাতালের কথা, স্বাস্থ্য কেন্দ্রের কথা আমরা জানি। সেই জন্যই আমার নির্বাচনী প্রতিশ্রুতি, আমার চিকিৎসা হবে এলাকার সরকারি হাসপাতালে। আমি যদি আমার চিকিৎসা এলাকার সরকারি হাসপাতালে করি, আপনারা দেখবেন ডাক্তারও থাকবে, ওষুধও পাওয়া যাবে, আবার যন্ত্রপাতিও কাজ করবে। সারা জীবন দেখে আসছি মন্ত্রী এমপিদের চিকিৎসা হয় ব্যাংকক, সিঙ্গাপুরে। আপনাদের জনগণের ভোটে যদি আমি এমপি হই, আমার চিকিৎসা হবে সরাইল আশুগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি কোন দলের এমপি হব না, আমি কোন বিশেষ গোষ্ঠীর এমপি হব না। সকল দল মতের মানুষ, সকল ধর্মের মানুষ আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে, এই দুইটা ইউনিয়ন আমি কেন আনলাম, কি দরকার ছিল? আমি আজকে সেই জবাবটা দেই। ভাইরা আমার, আমি কি আমার বাবার, আমার পরদাদার, আমার দাদার যে এলাকা জন্মস্থান, সেইটাকে বাদ দিয়ে নির্বাচন করতে পারি? আমি
আমি কি আমার রক্ত সম্পর্কের আত্মীয়দেরকে বাদ দিয়ে নির্বাচন করতে পারি? এটা যদি আমার দোষ হয়ে থাকে, আপনারা আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমার ভুল ত্রুটি আপন করে নেবেন। আমি আজকে আপনাদের দরজায় আসছি, আমার মার্কা হাঁস। আপনারা হাঁস মার্কায় একটা ভোট দিয়ে আমার পাশে থাকবেন। প্রিয় ভাইরা আমার একটা বদনাম আছে, আমি যা বলি আমি তাই করি। এই জন্য কিন্তু যখন বলা হয়েছে এই শনিবারেই রায় হয়ে যাবে, এই 22 তারিখ রায় হবে, এই 5 তারিখ রায় হবে, এই 15 তারিখ রায় হবে, আমি কিন্তু কোনো কথা বলি নাই। আমার যে কাজ আমি নীরবে করে গেছি এবং আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, আপনাদের সবার দোয়ায় আজকে আমার দাদা বাড়ি, আমার এলাকা আমার সঙ্গে। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের দোয়া সহযোগিতা ভোট যদি আমার সঙ্গে থাকে, আমি আজকে আপনাদেরকে ওয়াদা করছি, আপনাদের যে কোনো বিপদে আপদে কষ্টে দুঃখে উৎসবে শোকে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। আমি আবারও বলি, আমি যা বলি আমি আমার ওয়াদা রক্ষা করি। আমাকে ঢাকা থেকে যখন বলা হয়েছে আসনটি ছেড়ে দেন, আপনাকে উপযুক্ত পরিষ্কার দেয়া হবে, আমি শুনি নাই। আমি শুনি নাই তার কারণ আমার এতগুলো ভাইকে পথে নামিয়ে আমি কোনো কিছুর লোভে তাদেরকে ছেড়ে যাব না। আজকে যারা আপনাদেরকে নানান ভাবে ভয় ভীতি দেখায়, নানান ভাবে বলে যাইও না লাভ নাই, তারা আপনাদেরকে বিপদে ফেলতে চায়। আমি শুধু এইটুকুই বলি, নিজের বাড়ির মেয়েকে যদি আপনারা আপনাদের করে না নেন, তাহলে আমি কার কাছে যাব? কোথায় যাব? তাই না? এই ভুদন্তি চান্দুরার মধ্যে অলিয়াহাদের মেয়ে ছাড়া আর কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ। আমার বাবা 73 সালে আপনাদের বাবা দাদার ভোটে আমার বাবা অলিয়াহাদ নির্বাচিত হয়েছিল, তাকে কাজ করতে দেয়া হয় নাই। তার সেই অসমাপ্ত কাজ, এই কষ্ট মৃত্যুর আগের দিন পর্যন্ত তার মনে ছিল। আজকে আমি তার সন্তান, তার সেই হক আদায় করতে